আসসালামু আলাইকুম। আমি মহসিনা আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি। তো আজকের রেসিপিটি একটি নতুন রেসিপি। জানি বেশিরভাগ মানুষই জানে না যে তিসি আর ডিম এভাবে রান্না করলে খেতে কতটা মজা লাগে। তো আমি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার মায়ের হাতের রান্না। তো আজকের রেসিপির জন্য তিসি আর 2টা ডিম নিয়েছি আমি। এখন এই তিসি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাপড় দিয়ে ঘষে, যেন কোনো ভালো না থাকে। তো এখন এটা আজকে আমি লাকড়ির চুলায় রান্না করব। তো এখানে আমি তিসিটা ভালো করে ভেজে নেব। তিসিটা এমনভাবে ভাজতে হবে যেন তিসিটা ভালো করে ভাজাও হয়ে যায়, তিসির উপরে কালারটাও যেন চেঞ্জ হয়ে যায়। আজকে এই রেসিপিটি দেখলে অনেকে অবাক হবেন যে কীভাবে রান্না করে। তবে আমি আসলে বলতেছি, ছোটো থেকে আমি আমার মায়ের হাতের এই রান্নাটা খেয়ে বড় হয়েছি। তো খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই দেখেন তিসিটা ভাজার পরে কিন্তু তিসির কালারটা কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। এটা আমি এখন পাটায় গুঁড়ো করে নিয়েছি। এই পর্যায়ে একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব, আর দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি। এটা রান্না করতে কিন্তু বেশি একটা ঝামেলা করতে হয় না। এখন পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। ভাজার এই পর্যায়েতে একটু পানি ব্যবহার করব। এখন আমি কিছুটা মশলা অ্যাড করব। তো আজকের রান্নাটা আমার মা রান্না করতেছে, মানুষ এভাবে রান্না করে। আর এখানে দিয়ে দিল 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিল 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে রসুন বাটা 1/2 চা চামচ, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবে। লবণ দিয়ে নেড়ে চেড়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবে। 1 টুকরা তেজপাতা দিয়ে এখন একটু পানি দিয়ে দিল। এই পর্যায়ে ডিম দুটো ভেঙে নেবে। অনেকে আবার আস্ত ডিম দিয়েই তিসি বিরানটা করে থাকেন। এখন এখানে ডিমটা দিয়ে কিন্তু ভেজে নেওয়া হয়েছে। এটা কিন্তু যে কখন বাদ পড়ে গেছে সেটা কিন্তু আমি বুঝতে পারি নাই। আপনারা অবশ্যই ওই কষানির মাঝখানে ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেবেন। এই পর্যায়ে একটু পানি দিয়ে যখন পানিটা ফুটে আসবে, তখন এই যে গুঁড়ো করে রাখা তিসিগুলো এইগুলো দিয়ে দিবেন। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবেন ডিমের সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে বলক উঠে আসলে একটু ভালো করে ঝাল দিয়ে এটাকে ঘনত্ব তৈরি করবেন। যে পর্যায়ে পানিটা শুকিয়ে আসবে, ঘন হয়ে আসবে, বারবার নেড়ে চেড়ে দিবেন যেন নিচে লেগে না যায়। একটু ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিলে কিন্তু খেতে অনেকটাই কিন্তু সুস্বাদু এবং অনেক মজা লাগে। এটা এভাবে রান্না করলে আমার বিশ্বাস সকলেই পছন্দ করবে, ছোটো থেকে বড় যারা আছেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন।